কয়েক সেকেন্ডেই ফুলে উঠছে কত সুন্দরভাবে, একটাও কিন্তু বাদ যায়। সবগুলো তেল ঝরিয়ে তুলে নিয়েছি। গরমের শুরুতেই যদি এরকম সাজানো ফুচকার থালা পাও বন্ধুরা, কেমন লাগবে বলো তো। আর খুবই সিম্পলভাবে বানিয়েছি, কিন্তু খেতে হয়েছে অসাধারণ। এই সিম্পল ফুচকা রেসিপি একবার করে দেখো বন্ধুরা, ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আমি আগের দিন রাত্রে মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম, আর এদিকে মিডিয়াম সাইজের কয়েকটা আলু নিয়েছি। প্রথমে মটরশুঁটিগুলো কড়ায় দিয়ে দেব, আর কড়ায় আমি আগে থেকেই জল দিয়ে রেখেছিলাম। এবারে আলুগুলোও দিয়ে দেবো একই সাথে, সামান্য নুন দিয়ে দেব। এবারে ঢাকা দিয়ে দেব। উনুনটাও জেলে নিয়েছি, 10 থেকে 15 মিনিটের মতো সেদ্ধ করে নেব। বন্ধুরা, এবার ঢাকা খুলে দেখব আলুগুলো সেদ্ধ হয়েছে কেমন। মটরগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে, হাত দিয়ে চাপ দিলে কত সুন্দর ফেটে যাচ্ছে। আলুগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে, দেখো একটু চাপ দিয়েছি তাতেই 2 টুকরো হয়ে গেছে। এই গামলায় নামিয়ে নেব, 5 মিনিটের মতো ঠান্ডা করে নেব। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা রান্নাঘরে সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি ফুচকা রেসিপি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে। আর এগুলো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো রেডিমেড ফুচকা, বাজারের কেনা। দেখতেও কতটা সুন্দর, খেতেও কিন্তু দারুণ হবে। প্রথমেই ফুচকাগুলো ভেজে নিতে হবে, তো আমি উনুন জ্বালিয়ে নিয়েছি। এবার একটা কড়া বসিয়ে দেব। কড়া গরম হয়ে গেলে দিয়ে দেব সর্ষের তেল। বন্ধুরা, তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে আমি ফুচকাগুলো দিয়ে দেব। আর তেলে দিতেই দেখো কত সুন্দরভাবে ফুলে উঠছে। রেডিমেড ফুচকাগুলো কিন্তু ফোলার পর ভীষণ ভালো হয় দেখতেও, আর কত সুন্দর ফুলে উঠছে দেখো। রেডিমেড ফুচকা বলে যে ফুলবে না তা কিন্তু নয়, এগুলো কিন্তু একদম রসগোল্লার মতো পুরো ফুলেছে। সবগুলোই কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে, একদম পুরো ফুলে বল হয়েছে। এবারে তেল ঝরিয়ে তুলে নেব এই গামলায়। সবগুলো তুলে নিয়েছি, এইভাবে সবগুলো ভেজে নেব। আবারও তোমাদের ভেজে দেখাচ্ছি কত তাড়াতাড়ি কম সময়ে খুব সুন্দরভাবে ফুলে উঠছে দেখো। আর রেডিমেড ফুচকাগুলো কিন্তু একদম কম সময়ে অনেকগুলো ভেজে নেওয়া যায়, কয়েক সেকেন্ডেই ফুলে উঠছে কত সুন্দরভাবে, একটাও কিন্তু বাদ যায়নি, সবগুলোই ফুলেছে। সবগুলো তেল ঝরিয়ে তুলে নিয়েছি। তো বন্ধুরা, আমি এক গামলা ফুচকা ভেজে নিয়েছি, আর সবগুলোই তো ফুলেছে তোমরা দেখতেই পাচ্ছ। এবারে আলুর খোসাগুলো ছাড়িয়ে আলু মাখাটা তৈরি করে নেব, আর টক জলটাও সাথে রেডি করে নেব। তো বন্ধুরা, আমি এখন আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। আর কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখো, খোসাগুলো খুব সহজেই ছেড়ে দিচ্ছে। তো আমি একটা আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, সেমভাবে সবগুলো খোসা ছাড়িয়ে নেব। তো আলুর সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার একটু হাত দিয়ে ম্যাশ করে নেব। এইভাবে কত সহজেই ফিনিশিং হয়ে যাচ্ছে দেখো, এতটাই সুন্দর সেদ্ধ হয়েছে। আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, দানা দানা ভাব যেন না থাকে। তো আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবারে সেদ্ধ করে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দেব। আর এই মটরশুঁটিগুলো আমাদের জমির শুকিয়ে রেখেছিলাম, তার জন্য কালারগুলোটা এরকম হয়েছে। বাজারের কেনা মটরশুঁটি হলে হয়তো আরেকটু চকচকে হতো কালারটা, তবে খেতে কিন্তু একই রকম লাগবে। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ঝালের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। আর এটা হচ্ছে বিলেতি ধনেপাতা কুচি, হাতের কাছে এটাই ছিল তাই এটাই দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর একটু ওপর থেকে লেবুর রস চিপে দেব। আর দিয়ে দেবো একটু সর্ষের তেল, সামান্য ফুচকা মশলাটাও দিয়ে দেব, পানিপুরি মশলাটাও দিয়ে দেবো সামান্য পরিমাণে। এবারে সব কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে, খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে।
মাখাটা একদম রেডি করে নিয়েছি। ফুচকার জলটা বানানোর জন্য জল নিয়েছি একটা পাত্রে। এদিকে আমি আগে থেকে তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। আর একটু কুচানো ধনেপাতা, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। লেবুর রস দিয়ে দেব। লেবুগুলো একদম কচি, তাই খুব একটা বেশি রস বেরোচ্ছে না, যেটুকু বেরিয়েছে এটুকুতেই হয়ে যাবে। স্বাদ মতো নুনও দিয়ে দিতে হবে। আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস, এই পানিপুরি মশলা, সেটা দিয়ে দেব। তো বন্ধুরা, ফুচকার জলটা ফাইনালি আমার রেডি। আর আমি কাঁচা লঙ্কায় করেছি জন্য কালারটা সেরকম হয়নি। আর মা একটাতে দেখো জল নিয়ে নিল খাবার জন্য। তোমরা চাইলেই কিন্তু জলের কালারটা টুকটুকে করে নিতে পারো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে। তো আমার খুব একটা পছন্দ নয়, তাই আমি কাঁচা লঙ্কা দিয়েই করি সবসময়। তো বন্ধুরা, এখন খাবার পালা। তোমাদের কার কার জিভে জল চলে এসছে কমেন্ট করে জানিও। আর কে কে খাবে চলে এসো। বন্ধুরা, সব কিছু আমি রেডি করে নিয়েছি, এখন একটা থালা সাজিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে ভেঙে আমি আলু সেদ্ধটা প্রথমে ভরে নিচ্ছি। সবগুলো এইভাবে আলু সেদ্ধ ভরে প্লেটে সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। আমাদের কেমন লাগলো এই ফুচকা রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। ভালো লাগলে ভিডিওটি অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর নতুন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন পর্বে। ততক্ষণে আমার সকল বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।